আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গোলাপ, এই গোলাপ ফুলের টিউটোরিয়াল আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। খুবই সহজ এই গোলাপ ফুলের টিউটোরিয়ালটি, যে কেউ খুব সহজেই তুলতে পারবেন যারা কুশি কাটার কাজ জানেন। তো আমি আজকে এর টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব। এর জন্য আমি এনএ ব্র্যান্ডের এই সেম কালারের উলি নিয়ে নিয়েছি এখানে সুই আর হচ্ছে কেচি এবং কুশি কাটা। তো বন্ধুরা, শুরু করা যাক টিউটোরিয়ালটি। প্রথমেই দিয়ে নিচ্ছি একটি স্লিপ নট। এখন আমি এখানে তিনটি চেন দেব, 1, 2 এবং 3। এই যে তিনটি চেন। এখন যে প্রথম যে চেনটি আমার, সেই চেনে আমি এখন একটি এভাবে পেঁচিয়ে ডাবল কুশি তুলে দিব। এখানে একটি লুপ হয়েছে। আবারও আমি তিনটি চেন, 1, 2, 3, তিনটি চেন নিয়ে এভাবে পেঁচিয়ে এই যে জয়েন্ট দুটোর মাঝখান দিয়ে আমি এভাবে হুকটি নিয়ে আমি সুতা নিয়ে আসব, নিয়ে এখানে ডাবল কুশি করব। মূলত এমন করে আমি 10টি লুপ তৈরি করব। এখানে দুটি হয়েছে, আমি আরও দেখাচ্ছি। একটি, 1, 2, 3, তিনটি চেন নিয়ে এভাবে সুতাকে পেঁচাবো। পেঁচিয়ে এই যে এইটা এবং এই যে এই সাথে আরেকটা, এই দুটোর মাঝখান দিয়ে আমি এই যে দেখুন ভালো করে এভাবে করে দুটো লুপের মাঝখান দিয়ে এভাবে হুক নিয়ে আসবো, নিয়ে এসে ডাবল কুশি তৈরি করে নেব। তো আমার এখানে 3টি হয়েছে, আমি বাকি 7টি করে ফিরে আসছি। তো প্রিয় বন্ধুরা, দেখুন এখানে আমার 10টি লুপ হয়ে গিয়েছে। 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7, 8, 9 এবং এই যে এখানে একটি 10। তো এখন যেটা করব, আমি এই যে লুপ, এখানে আমি একটি সিঙ্গেল কুশি তুলে নিব। এভাবে নিয়ে এর মধ্যে আমি এখন 5টি ডাবল কুশি তুলে নিব। 1, 2, 3, 4 এবং 5। এখানে আমার 5টি ডাবল কুশি তোলার পর এই যে এখানে যেমন সিঙ্গেল কুশি তুলে নিয়েছি, এখানটায়ও আমি একটি সিঙ্গেল কুশি তুলে নিব একই ঘরে। এই তো হয়েছে। এখন আমি দ্বিতীয় ঘরটিতে সেম নিয়মে কাজ করব। প্রথমেই একটি সিঙ্গেল কুশি তুলে নিব, তারপর 5টি ডাবল কুশি, 1, 2, 3, 4 এবং 5। 5টি ডাবল কুশি তুলে একই লুপের মধ্যে তুলে নিব হচ্ছে একটি সিঙ্গেল কুশি। তো আমার এই লুপের কাজটিও শেষ। আমার 2টি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এখানে 1, 2, এভাবে করে বাকিগুলো একই নিয়মেই তুলতে হবে। দেখুন, সিঙ্গেল কুশি, ডাবল কুশি, 1, 2, 3, 4
3 4 এবং 5 এবং সবার শেষে আবারও সিঙ্গেল কুশি। তো প্রিয় বন্ধুরা, এই নিয়ম করেই বাকি যে কটি লুপ আছে আমার সেখানে একই নিয়মেই তুলতে হবে। আপনারাও এইভাবে তুলে নেবেন। আমি বাকিগুলো তৈরি করে ফিরছি। আমার 10টি পাপড়ি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি স্লিপ নট দিয়ে ফিক্সড করে দিব। দিয়ে সুতাটাকে আমি একটু লম্বা করে কেটে নিব। কেটে নিচ্ছি। এই যে দুটো সুতোর মাথা এখানে দেখা যাচ্ছে, আমি এইটাকে গিট দিয়ে নিব, এতে সিকিউর হয়ে যাবে ভালোভাবে। এই যে দিয়ে এই সুতাটিকে আমি ফিনিশিং দিব। এখন এটিকে এখন এই বাড়তিটুকু আমি কেটে ফেলে দিব। এই লম্বা সুতার মধ্যে আমি এখন সুই ঢুকিয়ে নিব। তো নেওয়ার পর দেখুন এটাকে রোল করব। এখন এই যেভাবে করে নিয়ে ভালো করে খেয়াল করুন। এই যেভাবে আমি সুইটি ঢুকিয়ে নিচ্ছি। এই যে এভাবে করে আমি সম্পূর্ণ ফুলটি জয়েন্ট করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে। তো বন্ধুরা, আমাকে যারা এতক্ষণ সময় দিয়েছেন, আমার সাথে রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ আমার ভিডিওটিতে লাইক করবেন। আর যারা নতুন জয়েন করেছেন আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আমার কাজে উৎসাহ দিবেন। বন্ধুরা দেখুন আমার এই ফুলটি তৈরি হয়ে গিয়েছে। এই যে খুবই সহজ এবং সুন্দরভাবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ও হ্যাঁ, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে সবসময় পাশে থাকবেন আশা করি। দেখুন ফুলটি দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এই যে ফুল, এই ফুলগুলো বিভিন্ন টেবিল ম্যাট ডেকোরেশনে ব্যবহার করা যায়, টুপি, তারপর হচ্ছে মাথার ব্যান্ড, এগুলো ডেকোরেশনে এই ফুলগুলো ব্যবহার করা যায়। তো এই তো বন্ধুরা, এই হচ্ছে সেই গোলাপ।
তো বন্ধুরা, আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব সময় শাকেরাস টাচের সাথেই জুড়ে থাকবেন এই আশা করছি। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।